ছন্দি আর বন্দি আর মানিক ধরে আমার নাক করেছে বন্দি। তাহলে দেখতে আগে দেখলাম তোমার ধুলা কাটতে কাটতে চলে গেল, আজ ওই মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছি। মস্ত বড় ভুল করেছো দিদি। ওই তোমার ধুলোর ছাড়াতে তোমার দুটো সত্যি বা দিদি বা, আর যাদের বিষ হাতে তারা কোনো কাম করতে পারলো না, আর যার বিষ নেই বিষ তার ভাঙা, সে কেমন করে করবে আমার কি দেখতে? বলো তো, আজ থেকে 12 বছর আগে তোমার একটি মেয়ে হয়েছিল, সেই মেয়েটি কালো বলে তুমি 7 সমুদ্র নদীর ওই পারে ফেলে দিয়েছিলে। তোমার সেই মেয়ে তোমার ছাত্রী। তবে তুমি একটু না ধরস কে নিলাম। আর এই 7 সমুদ্র পাড়ি দিয়ে তোমার ধুলা ছাড়া কেউ যেতে পারে না। ফকির বাবাজি, আমার ধুলা দেখেছো? ওই যে গাছে ছাড়া গাছ কাটতে পথে ধারে হ্যাঁ, নিজ দিয়ে যা যায় সবই দেখতে পারে। উনি তো গাছের উপরে উপরে থাকে। আর ঠ্যাঙের নিচে মানুষ যায়। কোথাও যা তুমি চালিয়ে দেবেন। খাবো আমার ধুলা দেখেছো? ওই দেখো ধুলা আমার কি মনে আছে? ঢেউ দিতে যাচ্ছে, সুযোগ করে কিনা তা হয়ে আছে। আবার ধরো তোমার মাসি। আজ তুমি রাগ করে কোথায় যাচ্ছ? ও বাবা, তোমার যেতে হবে না, আমি যে তোমার মায়ের কাছে তোমায় নিয়ে না, ওই মায়ের কাছে আর কখনো যাবো না মাসি। আমাকে ধরে ধরে মারে মাসি, ওই মায়ের কাছে আর কখনো যাবো না মাসি। আরে যা যা আমার মাসি গো, আমি আর যাবো না ফিরে। ওরে মাসি গো, তবে তো যাবে। আমি তোমার কাছে তবে আমার শাড়ির অঞ্চলের নিচে লুকিয়ে তুমি চলো বাবা। মাসি। আমার ধন প্রাণী ভয় পেয়েছে। আমি ওই মায়ের কাছে আর যাব না মাসি। মা জামাকে ধরে ধরে মারে মাসি, ওই মায়ের কাছে আর কখনো যাব না মাসি। জননী জননী, আমি তোমার চরণে প্রণাম জানাই জননী। আমি আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘদিন হও বাবা। কেন তুমি আমাকে মারবে না? মারবে
না বাবা, আমি যে তোকে মেরে অনেক বড় ভুল করেছি। আমার জানা ছিল না ছোট কাছে বড় ফল ধরে। আমি তোকে আর মারবো না তখন বাবা। তবে আমাকে কি করতে হবে জননী? ও বাবা, আজ তো কিছু ভেবে জানিস কোথায়? ওই সাত সমুদ্র পার হয়ে না গেলে মধুপুরে তোর যে কালো দিদি আছে, সেই দিদিকে আমার কাছে তোকে একবার আনতে হবে। না জননী, শুনেছি নাকি সবসময় কেন নদী আর ফেলবে না মধুপুর, সেখান থেকে কালী যদি ছাড়া হয় আর 700 মাইল দূরের বড় বছর উড়ে যায় জননী। ওরে বাবা, আমি যেতে পারবো না, যেতে পারবো না। ও বাবা, আজ আমি তোর কাছে এই পান ফুল দিব। এই পান ফুল নিবি, তোর দিদি যতই কিছু করতে কেন তোর কোনো ক্ষতি হবে না বাবা। ঠিক আছে জননী, তবে যাওয়ার আগে আমাকে একবার আশীর্বাদ করে দাও। আমি করলাম আশীর্বাদ, পুরাই যেন মনের সাথ। দেখি আমি তোর ছোট ভাই ধরের দিদি। হ্যাঁ দিদি, দেখো দিদি, আমি তোমাকে নিতে এসেছি দিদি। না দিদি না, আজ আমি যাবো না সেই মায়ের কাছে। আজ মাঝে বড় নিষ্ঠুর। না, মা যে নিষ্ঠুর হলো যে আমরা মায়েরই সন্তান দিদি, তবে যে মা আজ বড় বিপদে পড়েছে দিদি। আজ না, আজ মা কোনো বিপদে পড়তে পারে না। মা হলো জেনেছে, মা কেমন করে বিপদে পড়বে? যাও তুমি সেই মায়ের কাছে, কে বলো সেই কাল নাকি আজ? মা, মার যে পায়ে পায়ে দশ দিদি,
আজ তুমি যদি না যাও তবে আমি তোমার হস্তে বন্ধন করে নিয়ে যাবো আর তুমি ছোট দাদা ওই বড় ভাইয়ের সাথে এমন করে কথা বলে কেন? না তবে আমি তোমার কোনো কথা শুনতে চাই না দিদি আজ তুমি যদি না যাও তোমার হস্তে বন্ধন করে নিয়ে যাবো ও তোমার সেই কালো ও ধরা পড়ে আরে তোর বন্ধনের কথা লাগা গো কোথায় আরে ও গলে হাত দাদা গো ওতে
ধরে দিলে তোমার মেয়ে খেতে যাও। আমি এখন খাবো। আরে আমি এখন খাবো। ওই যে লোকটা আসছে। বড় আচ্ছা তাই তো আমাদের এই দাবাবটা চলে সাথে সাথে করে দিচ্ছে না। আরে আমরা শিরকম করে মা কালী আরে পুরো তো দিয়ে দূরের কথা খানদার মেরে ভেঙে দিয়েছিল মালা আরে খানদার মেরে ভেঙে দিয়ে ঘটপাট আমি তাকে দাদা বলি ওর তো আমাকে খালি করেছিল আরো বলেছিলাম একে দারুণ আমার মাইকে দারুণ ছন্দর বলে নিজের হ্যান্ডার মেরে মাজা ভেঙে দিয়েছে ঘটপাট ভেঙে আমি ওদের ঘেরে বসে জগৎ সামনে মারবো আমার মা বলে সাইকেল তবে মা আমার পুরো যাবো মা তুমি না বলে গেলাম করতে পারবো না তুই দোষ ঘাটতে কি দিয়ে আমি তবেই যাবো তবেই দেখা